আমি শ্রীমতী মালা ব্যানার্জি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, শ্রী শ্রী বর্মার আতুল চরণে প্রণাম জানিয়ে, শ্রী শ্রী বর্দার আতুল চরণে প্রণাম জানিয়ে, আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে, শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে আবার একটা আলোচনা প্রসঙ্গ করতে চলে এসেছি। আশা করি আপনাদের সবাইয়ের খুবই ভালো লাগবে। বেশি কথা না বলে পড়াটা শুরু করি। সময় খুব সীমিত, প্রার্থনার সময় হয়ে আসবে। আমি এই বইটা থেকেই আবার পড়ছি। ৭৬তম বর্ষ, মাঘ মাস, মাঘের ১৪৩০। এই বইটারই একটা প্রসঙ্গ আমি পড়ছি। সেটা হলো প্রিয় পরমের কথা, শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায়। আমি পড়ব, একটু একটু করে প্রত্যেকটা পার্ট আপনাদের পড়ে শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার ছেলে প্রত্যুষ আমাকে সঙ্গ দিচ্ছে। যাই হোক, জয়গুরু। আমি পড়ছি। পাবনা আশ্রমের এক পুরাতন কর্মী অটল বিহারী জানা নানা কারণে অভিমানাহত আশ্রম ত্যাগ করে চলে যান। বহুকাল পরে আবার তিনি দেওঘরে ফিরে আসেন। তখন ঠাকুর বড়াল বাংলোর বারান্দার চৌকিতে সমাসীন। তখনও ঠাকুর বাড়ির ভিতরে ঘরবাড়ি হয়নি। দূর থেকে দেখা গেল গেট পার হয়ে অটলদা ধীর পদক্ষেপে ঠাকুরের কাছে আসছেন। তার মাথার চুল উস্কো খুস্কো, পরনে একটি ময়লা জামা ও কাপড়, পায়ের জুতো পুরনো। দূর থেকে লক্ষ্য করেই ডাক্তার প্যারি নন্দিদাকে শ্রী শ্রী ঠাকুর মৃদুস্বরে বললেন, ওই যে অটল আসছে, তুই টুক করে বাজারে গিয়ে ওর জন্য একটা ভালো জামা, একটা কাপড় আর একজোড়া জুতো কিনে আন। প্যারিদা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। তারপর শ্রী শ্রী ঠাকুর কাছে উপবিষ্টা পণ্ডিতদা ভট্টাচার্য মাকে বললেন, অটল এলেই তুই ওকে তোর বাড়িতে খাওয়ার নেমন্তন্ন করবি আর ভালো ভালো পদ রেঁধে খাওয়াবি। কথা শেষ হতেই অটলদা এসে প্রণাম করলেন। হর্ষোৎফুল্ল কণ্ঠে শ্রী শ্রী ঠাকুর বলে উঠলেন, ঝাঁকের মা ঝাঁকে ফিরে আইছে। কি উষ্ণ অভ্যর্থনা, ভাষার কি অপরূপ ব্যবহার। অটলদার এতদিন না আসার জন্য কোনো কৈফিয়ত তলব নেই, কোনো ভর্ৎসনা নেই। তিনি যে আবার ফিরে এসেছেন, এই আনন্দে শ্রী শ্রী ঠাকুর তাকে নন্দিত করে তৃপ্ত। এ যেন হারানো ছেলেটির আবার বহুকাল পর পিতার কোলে ফিরে এসেছে। অটলদা অভিভূত। এই সময় পণ্ডিতদার মা বললেন, অটল বাবা, আজ আপনি আমার ওখানে খাবেন। কিছু পরে প্যারিদা নতুন কাপড়, জামা, জুতো এনে অটলদাকে দিয়ে বললেন, অটলদা, আপনি এগুলি পরবেন। সবটাই শ্রী শ্রী ঠাকুরের শিখিয়ে দেওয়া। কিন্তু এখন তিনি এমন অভিনয় করলেন যেন কিছুই জানতেন না। ওদের দুজনকে দেখিয়ে অটলদাকে বললেন, দেখেছিস এরা তোরে কত ভালোবাসে। অটলদা বিস্ময়ে হতবাক। শ্রী শ্রী ঠাকুরের এমনতর ব্যবহার বা বাক্য প্রয়োগ কোনোটাই তথাকথিত জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তির মতো সুচিন্তিত আয়াসসাধ্য নয়। তিনি যে প্রেম স্বরূপ, ভালোবাসা রূপায়িত বিগ্রহ। তাঁর এই প্রকৃতি সহজভাবে বিকশিত হয়ে উঠেছে তাঁর আচরণে, কথায় ও ব্যবহারে। তাই তিনি কথা প্রসঙ্গে বলেছেন, আমার নীতির মূর্ত রূপ আমার জীবন। শ্রী শ্রী ঠাকুরের প্রেম হলো জীবনের প্রতি প্রেম। জীবনকে তিনি ভালোবাসেন। একটি জীবনকেও তিনি নষ্টভ্রষ্ট হতে দেন না। তার কাছে এসে মানুষ প্রাণোচ্ছল হয়ে উঠেছে। ভাঙা মন জোড়া লেগেছে। মরা হৃদয় আবার জোড়া লেগে গাঙে জেগেছে প্রাণের জোয়ার। কথার চলে একদিন বলছিলেন শ্রী শ্রী ঠাকুর, জীবনের চাহিদা সবার আছে। এটা যেদিন আমি বুঝতে পারলাম, সেদিন থেকে আমার পায়ের তলায় বোধহয় একটা পিঁপড়েও মারা যায়নি। এমনই তার জীবন প্রীতি। গুরু পুরুষোত্তমগণ স্বভাবতই এমনতর জীবন প্রেমিক, আর এই প্রেমই তাদের সহজভাবে করে তোলে মানুষের হৃদয়ের রাজা। জয়গুরু। এই পড়লাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এর আগেও বলেছি, আবারও বলছি, যারা কোনো কারণে হয়তো পড়তে পারেন না বা শুনতে ভালোবাসেন, তাদের এই জন্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনারা সবাই সেটা আমাকে আশীর্বাদ করবেন। জয়গুরু। এই বলে